নমস্কার বন্ধুরা, আজ জাতীয় গণিত দিবসের সন্ধ্যায় এবং রবিবার হওয়াতে আমরা সপরিবারে দিনটি সেলিব্রেট করলাম এবং প্রত্যেকের জন্য একটি ব্রেনের এক্সারসাইজ রাখলাম। গণিত মানে কিন্তু শুধুই অঙ্ক কষা ছাত্রছাত্রীদের জন্য নয়, গণিত আমাদের সারা জীবনে আমাদের প্রত্যেকটি কাজেই আছে। আমরা যে হিসেব নিকেশ, এই জন্যই তো হিসেবের খাতাই বলা হয় জীবনকে। তো এই জীবনের হিসেবের খাতাটা বাদ দিয়ে আজকে আমরা একটু মজার ব্রেন এক্সারসাইজ করলাম আজকের আমাদের এই গণিত দিবসকে সেলিব্রেট করার জন্য। এবং আমরা ভাবলাম যে আজকে আমরা আমাদের পরমাণু তিনজনের এই পরমাণু পরিবারকে না নিয়ে আমাদের বৃহত্তর অণু পরিবারের সঙ্গে সন্ধ্যাটি কাটাই। এবং জানেনই তো, লোক সংখ্যা বাড়লে আনন্দও অনেক গুণ বেড়ে যায়। তাই এই আনন্দটি আপনাদের সাথেও ভাবলাম ভাগ করে নিই, তাই আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথমে একটি ম্যাথের বলবো না, একটা স্টিকের একটা পাজেল দেওয়া হয়েছিল। তো প্রথমে যারা অংশগ্রহণ করছে দেখতে পাচ্ছেন, আমি এবং আমার মেয়ের সাথে রয়েছে তার মেজো ঠাকুমা এবং মেজো দাদু। তো এদেরকে আমার মেয়ে মেজ দাদু এবং মেজ দিদি বলেই ডাকেন। তো এই যে এখন যে ফিগারটা আপনারা দেখছেন, কয়েকটি ইয়ারবাডস দিয়ে এই ফিগারটা তৈরি করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ফিগার থেকে মাত্র 3টি স্টিক সরিয়ে 3টি স্কোয়ার তৈরি করতে হবে এবং সেই 3টি স্টিককে আবার অন্য জায়গায় ব্যবহার করতে হবে, কোনোভাবেই যেন একটিও স্টিক এক্সট্রা না থাকে। তো যাই হোক, আমাদের দেয়া এই চ্যালেঞ্জটি ওর দাদু ঠাকুমাও দেখলাম খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে এবং তারা একদম গভীর মনোযোগের সঙ্গে কাজটিতে লেগেও পড়েছেন। এবং মাঝে মধ্যে তো এমনই হচ্ছিল সিচুয়েশান যে মেজ দাদুর পরামর্শ মেজ দিদি নিতে চাইছে না, তো মেজ দিদির পরামর্শ মেজ দাদু নিতে চাইছে না। মানে বেশ তাদেরও একটা পারিবারিক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। এই যে আবার দেখুন, ওর মেজ দাদু এবার একটু হেল্প করছে, কিন্তু মেজ দাদু যা করছেন তাতে উনি 3টি স্টিক অলরেডি সরিয়ে ফেলেছে, এবারে উনি 4 নম্বর স্টিকে হাত দিয়েছেন। তো সুতরাং ওনাকে তো আমরা ওখানেই ক্যান্সেল করে দিলাম। এবারে আবার এটাকে সাজিয়ে আবার চেষ্টা করা হোক। এবং আমরা খেলতে খেলতে আজকে ভেবেই রেখেছি যে এরপরে যখন ছোট দিদি আসবে, অর্থাৎ মেয়ের ছোট ঠাকুমা আসবে, তখন আমরা তাকেও এই গেমটাতে করতে বলবো সমাধান। দেখা যাক কে সমাধান করে। আর যদি এনারা করে ফেলেন তাহলে তো হয়েই গেল, এখানেই সমাধান হয়ে গেল। কিন্তু তবুও কথা বলতে বলতে দেখুন এবারে ডোরবেলও বেজে গেল আর এসে গেল আমার মেয়ের ছোট দিদি এবং বুম্বা কাকা। তো দেখুন, ছোটো কাকিমা আবার আসার সময় হাতে করে আমাদের জন্য গরম গরম বেগুনি নিয়ে এসেছে। এমনিতেই আজকে মুড়ি মাখার একটু প্রোগ্রাম আছে বলেই রেখেছিলাম, তো এবার সঙ্গে সঙ্গে গরম গরম বেগুনিও নিয়ে এসেছে। তো ছোট দিদি এখানে বসতেই তাকে বলে দিলাম যে শুধু এখানে বসলেই হবে না, এরপরে তোমার জন্য আরও একটা কাজ আছে, তো এবার তুমি সেটার জন্য রেডি হও। তো যাই হোক, এবার তাকেও বসিয়ে দেওয়া হয়েছে আমাদের ব্রেন এক্সারসাইজের টেবিলে। এবারে তাদেরকেও আরেকবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে পুরো সেট আপটা সাজিয়ে। তো এই হচ্ছে প্রথমে স্কোয়ার, এরপরে আউটার আরও কিছু ইয়ারবাডস দিয়ে আমি ফিগারটা সাজিয়ে দিচ্ছি। প্রথমে বুম্বা কাকা একদমই বসতে চাইছিল না, সে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনছে। আমরা যতই বলছি না বস বুম্বা, তুইও দেখ ব্যাপারটা, ইন্টারেস্ট নে, ও বলছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখনও দাঁড়িয়ে আছে, বসতে তখনও রাজি হচ্ছিল না। তারপরে যখন ওকে পুরো বুঝিয়ে ব্যাপারটা বলা হলো, তারপরে দেখলাম ও বেশ ভালোই ইন্টারেস্ট নিল এবং দেখবেন ওর যা ইন্টারেস্ট বাড়লো যে ও আর কোনো দিকে আর চোখ কান দিতে চাইছিল না। ও তখন পুরোটাই গভীর মনোযোগের সঙ্গে, এই যে খুব মনোযোগের সঙ্গে এবার শুনছে ভালো করে যে কী ব্যাপারটা। তো ভালো করে বুঝে নিয়ে আমরা এবার আরেকজনের সাথে শুরু করলাম, অর্থাৎ মেয়ের ছোট দিদি এবং বুম্বা কাকার সঙ্গে শুরু করলাম সেম পাজেল। প্রথমে তো মেজ দাদু মেজ দিদির অংশগ্রহণ হয়ে গেছে, এবার পাশ থেকে মেজ দাদু আর মেজ দিদি কিন্তু বলেই চলেছে, বুম্বা পেরে যাবি, আমরা পারিনি, তুই অবশ্যই পারবি, চেষ্টা কর, নইলে তো আমাদের আজকে হিরো ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক, বুম্বা কাকাও প্রচুর উৎসাহ পেয়ে গেছে। এবার বুম্বা কাকাও চাইছে সলভ করতে, তবে শুধু উৎসাহের জন্য নয়, বুম্বাও ব্রেন এক্সারসাইজ করতে খুবই ভালোবাসে। ও ব্যাপারটির সঙ্গে দেখলাম গভীর মনোযোগের সঙ্গে শুরু করেছে। তো এবার পাশে ওর মেজ দাদুও দেখছি বুম্বাকে খুব হেল্প করার চেষ্টা করছে। পাশ থেকে তিনিও নানা রকম ওর প্রতি মন্তব্য ছুটছেন যাতে ও আরও উৎসাহিত হয় বুম্বা। তো এবারে বুম্বা কিছু সমাধান বলছে,
তো আমরা দেখলাম না সেগুলো হচ্ছে না, তো বুম্বাকে আরেকবার বলা হলো। বুম্বা আরও কিছু বলছে যে কি করলে কি করা যায়। তা আমরা ওকে বললাম ঠিক আছে, তুই যেগুলো বলছিস সেগুলো তুই করেই দেখা আমাদের। তো বুম্বা এখনও অনেক মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে যে কিভাবে সমাধানটা করে যায়। তো চলুন আমরাও দেখি বুম্বা শেষ পর্যন্ত কি করতে পারে। বুম্বার সমাধানের জন্য আমরাও অপেক্ষা রইলাম। এই প্রথম বুম্বা একটি স্টিকে হাত দিল এবং একটা স্কোয়ারের জায়গায় দুটো স্কোয়ার কমপ্লিট করলো। 3 নম্বর স্কোয়ারও কমপ্লিট করলো, কিন্তু আমরা বললাম হলো না। কারণ এবারে আমরা বলার আগে ওর মেজদাদুই বলে দিল এই যে দুটো স্টিক রয়ে গেল, তাহলে হলো না পাজল। আবার ওটাকে রিসেট করে আবার বুম্বা ভাবতে শুরু করলো এবং আমাদের চারপাশে এতটাই মজার একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে আমরা পুরো সবাই শুদ্ধ এখন টেবিলের দিকেই যেন আমাদের ফোকাস। আমরা আমাদের অন্যান্য কাজকর্ম ছেড়ে সবাই এই টেবিলের চারপাশেই আনাগোনাত করছিলাম যে আলটিমেটলি কী হয়, সমাধানটা কোন দিকে এগোয়। এবং এত একটা মজাদার পরিবেশ ছিল কি আর বলি। রবিবারের সন্ধ্যাটা যেন এই ব্রেন এক্সারসাইজটাই আমাদের যেন অনেকটা আনন্দ এনে দিল এবং সবাই মিলে এত মনোযোগের সঙ্গে এটাতে অংশগ্রহণ করেছে যে আমার তো ভীষণই ভালো লাগলো। এই যে বিচার বিশ্লেষণী ক্ষমতা, ভাবানো, এটাই তো দরকার না বাচ্চাদের মধ্যে। তো যাই হোক, আজকে বাচ্চাদের জন্য নয়, আজকে আমাদের বড়দের জন্যই হচ্ছে এই একটা এক্সারসাইজ। এবং সবাইকে আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা মনোযোগের সঙ্গে ইনভলভ হয়েছে তারা এই গেমটাতে। আর ছোট দিদি তো মানে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বুম্বার সঙ্গে সঙ্গে। তো দেখা যাক বুম্বা কী করছে। এই মতো অবস্থায় ছোট দিদি বলছে দূর আমার আর ভালো লাগছে না, এবার আমি উঠে বসি, তোরা এই খেল বাপু, তোদের এই খেলাধুলো। আমি এলাম গল্প করতে, তা না আমাকে আবার সেই অঙ্ক করতে আর এইসব খেলাধুলোতে বসিয়ে দিলি। একটু অন্যরকম খেলাধুলো আয়োজন করতে পারতিস। তো যাই হোক, এবারে এইসব পরিস্থিতি দেখে বুম্বা আরও একটু এদিকে মনোযোগ দিল। বুম্বা কিন্তু একবারের জন্য এদিক ওদিক তাকাচ্ছে না। কাকিমা যে পাশ থেকে উঠে চলে গেল, এতগুলো কথা বললো, বুম্বা কিন্তু সেদিকে একদম নজর দিচ্ছে না। বুম্বার এখন ফুল 100% অ্যাটেন্ডেন্স রয়েছে এই গেমের ওপরে। তো দেখা যাক বুম্বার এই 100% অ্যাটেন্ডেন্সে আমরা কীভাবে সফল হই। বুম্বা কিন্তু এতটুকুও অন্যদিকে তাকাচ্ছে না। তো চারপাশে ফলে একটা হাসির আনন্দের পরিবেশ কিন্তু আরও বেশি করে সৃষ্টি হচ্ছে। তো বুম্বা এবার একটা নতুন সমাধান দিচ্ছে, দেখা যাক কী হয়। কী মনে হচ্ছে, হয়েছে এটা? আমরা তো বললাম না না হয়নি। তো এইরকম অবস্থায় সৌমির বাবা তো হেসেই অস্থির যে কী হচ্ছে ব্যাপারটা। তো এবার সে আর থাকতে না পেরে বলছে এবার তাহলে আমি সমাধানটার জন্য এগিয়ে যাই। তো এসে সৌমির বাবাই সমাধানটা দেখুন কিভাবে করলো। এই প্রথম স্টিক আবার সাজিয়ে দেওয়া হলো, আবার আগের যে ফিগারটা ছিল সেটাই করে দেওয়া হলো। এবার এই ফার্স্ট মুভমেন্ট হলো প্রথম স্টিক, এই সেকেন্ড মুভমেন্ট হলো, আর এই হলো থার্ড মুভমেন্ট। কি বন্ধুরা, ভালো লাগলো? বুম্বার তো এক্সপ্রেশন ছিল দেখার মতন। ও খুব খুশি এবং সত্যি এই গেমটাতে যে এনজয় করেছে সেটা ওর মুখের এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে এবং আমাদেরও একটা হাসির হই হই রই রই পড়ে গেল। তো এরপরে আমরা আর এই গেমের দিকে বেশিক্ষণ আর না থেকে এবার আমরা চলে গেলাম আজকের আমাদের মুড়ি মাখার পর্বে। সবাই মিলে এই শীতকালের সন্ধ্যা একটু মুড়ি মাখায় এনজয় করতে পারলে ভালোই লাগে। আর এরকম এখন পরমাণু পরিবারে তো 3 জনের মধ্যে আর এই আনন্দটা খুঁজে পাওয়া যায় না। তাই আমরা আজকে আমাদের এই অনু পরিবারকে নিয়ে আমরা বসলাম আমাদের মুড়ি মাখতে। মেজো কাকিমা মুড়ি মাখছে, এত বড় জায়গার অভাব হওয়াতে বাসনের আর কি, তাই আমরা মেঝেতে বসে পেপারের ওপরেই একটা পরিষ্কার পেপারে, নিউজ পেপারের উপরেই মুড়ি মাখা হচ্ছে। আর অন্যদিকে ছোটো কাকিমা তৈরি করছে মুড়ির জন্য আমাদের একটু স্যালাডের ব্যবস্থা, বা আপনি বলতে পারেন চটপটির মতন একটা ব্যবস্থা। তার জন্য আমি আগে থেকেই ছোলা এবং মটর সিদ্ধ করে রেখেছিলাম। আর মেজো কাকিমাই এই পুরো যা কুটনো কাটনার জিনিসগুলো দেখছেন, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু পুরোটাই মেজো কাকিমা করেছে। আর ছোটো কাকিমা আমাদের এত ভালো এই চটপটিটা করে যে ওই দায়িত্বটা আমরা আর কাউকেই ছাড়তে পারি না। দেখুন, দেখলেই আপনার মনে হবে কি সুন্দর, দেখলেই খেতে ইচ্ছা করবে। এটা কিন্তু একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত সুন্দর মানে এই ব্যাপারটাকে জোগাড় করতে পারে ছোটো কাকিমা, তার ম্যানেজেবল ক্ষমতা এই ব্যাপারে সত্যি উচ্চমানের। আর এইদিকে মেজো কাকিমারও মুড়ি মাখা প্রায় রেডি, একটু বিট নুন দিয়ে দিল আর এদিকে একটু ভাজা মশলা করে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের চটপটিটার উপরে। একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ভেজে এটার টেস্ট যেন আরও অনেক গুণ বেড়ে গেল। এরপরে আমরা সবাই মিলে শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া পর্ব এবং খুব হইচই করে আমরা আমাদের এই রবিবারের সন্ধ্যাটি কাটালাম এবং সঙ্গে আমরা পালন করলাম আমাদের জাতীয় গণিত দিবস।
আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আরেকবার দেখিয়ে দিই আপনাদের আমাদের চটপটিটা ফাইনালি কেমন হলো। এই যে দেখুন, ফাইনালি আমাদের চটপটিটার চেহারা ছিল এটা। আর এটা সত্যিই মেজো কাকিমার, আমাদের ছোটো কাকিমার স্পেশাল চটপটি।